তাহলে বিক্রয় মূল্য আমাদের কত বের হয়েছে 120 টাকা, এখানে লাভ হয়েছে কত টাকা 20 টাকা। তাহলে এখানে আমরা লিখব যে 120 টাকার ওপর গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট একটা লাভ ক্ষতির অঙ্ক। আজকের ক্লাসে যে অঙ্কটা তোমাদের শেখাবো, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভের পরিমাণ কত হবে তা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। দেখো আজকের ক্লাসে লাভ ক্ষতি অঙ্ক। এই লাভ ক্ষতির অঙ্কের জন্য আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, বলা আছে যে ক্রয় মূল্যের ওপর কত লাভ, না 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত, এটা আমরা নির্ণয় করব। এই জন্য প্রথমেই আমরা লিখব যে মনে করি ক্রয় মূল্য কত আমাদের দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য কত টাকা, না 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে লাভ হবে কত টাকা, লাভ হবে, বলা আছে ক্রয় মূল্যের ওপর 20% লাভ, পার্সেন্ট মানে 100, তাহলে ক্রয় মূল্যকে আমরা 100 ধরেছি, লাভ হবে 20 টাকা। তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে, তাহলে কোনো একটা জিনিস 100 টাকায় কিনে 20 টাকা লাভ করলে সেটা কত টাকায় বিক্রি করতে হবে, না কেনা দাম প্লাস লাভ, ক্রয় মূল্য প্লাস লাভ ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য সমান 120 টাকা। অর্থাৎ কোনো একটা জিনিস 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলে তাহলে ক্রয় মূল্যের ওপর 20% লাভ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই লাভটা যদি ওইভাবে হয়ে থাকে তাহলে বিক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ। তাহলে বিক্রয় মূল্য আমাদের কত বের হয়েছে 120 টাকা, এখানে লাভ হয়েছে কত টাকা 20 টাকা। তাহলে এখানে আমরা লিখব যে 120 টাকার ওপর লাভ হয় কত টাকা, না 20 টাকা, এই যে 20 টাকা লাভটা। তাহলে 1 টাকার ওপরে কত লাভ হবে, এটা আমরা ঐকিক নিয়মে ক্যালকুলেট করছি। 20 বাই এই 120টা নিচে এলো, তাহলে 20 বাই 120 টাকা। এখন প্রশ্ন হচ্ছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে, শতকরা মানে 100, তাহলে 100 টাকার ওপরে কত টাকা লাভ হবে, তাহলে 20-র সঙ্গে আমরা এই 100টাকে গুণ করে দেব, আর নিচে 120 আছে, এটা থাকবে। এবার কাটাকাটি করব, দেখো নিচে 0 ওপরে 0 কেটে গেল, ওপরে তাহলে 2 থাকলো আর নিচে 12 থাকলো, 2 12-র সঙ্গে কাটলে এখানে হবে 6। এবারে 6 যদি আমরা 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6, তাহলে 3 পাবো, আর 100কে যদি আমরা 2 দিয়ে কাটি হবে 50। এরপরে আর কাটাকাটি হবে না, 50/3, তাহলে এখানে আমরা সমান দিয়ে লিখলাম 50/3। এবার 50কে আমরা 3 দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যা করলে 3 16 48, 16 পূর্ণ 48, তাহলে 50 থেকে 48 বিয়োগ করলে 2-এর 3%। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, না 16 পূর্ণ 2-এর 3%। ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে, না 16 পূর্ণ 2-এর 3%। এটা আমরা অতএব দিয়ে লিখে নেব। আশা করি আজকের ক্লাস থেকে লাভ ক্ষতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।